জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে হবে না? দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার নবীর মিলাদ জন্মের কথা আল্লাহ কোরআনে বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, সেই নবীকে আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বানালেন। আমার আল্লাহ কোরআন মাজিদে সেই নবীর সম্পর্কে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের নিকটে একজন পয়গম্বর পাঠিয়েছি, তাকে আমি রাহমাতুল লিল আলামিন করে দিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার পয়গম্বর, হে আমার নবী, আপনাকে আমি কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি। আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য আবার বলছেন, শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আমি আদর্শ দিয়েছি। শোনো, শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। হে দুনিয়ার মানুষ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো, আমার এবং আমার রাসূলের গোলামিটা করো। আমি আল্লাহ আমার হুকুমটা মানে নামাজটা তোমরা পড়ো। আমি আল্লাহ আমার হুকুম মানে বছরে এক মাস রমজানের রোজাটা তোমরা রাখো। আমি আল্লাহ আমার হুকুম মানে তোমরা ঠিকঠাক যাকাতটা দাও। আমি আল্লাহ আমার নির্দেশনাগুলোকে পালন করো, এটা হলো আমার ইতাআত। আর আমার রাসূলের ইতাআত মানে আমার রাসূলের সুন্নতের ইতাআত। আমার নবী যে সুন্নতের কথা বলেছেন, সেই সুন্নতগুলোর ইতাআত করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাসূল সুন্নত কি কি বলেছেন? রাসূল সুন্নত অনেক বলে দিয়েছেন বাবা। খাওয়ার ক্ষেত্রে সুন্নত, যখন তোমরা খাবে চেটে বুঝে খাবে, পেটটা তিনটে ভাগে ভাগ করবে, চেটে বুঝে খাবে। যখন তোমরা খাবে পরিমিত খাবার খাবে, আর যখন তোমরা খেতে বসবে খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবে। হে তরুণ যুবকেরা, যখন তোমরা পানি পান করবে বসে পানি পান করবে। যখন তোমরা ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে। যখন তোমরা পায়ের পোশাকটা পরবে ডান দিক থেকে পোশাকটা পরবে। যখন তোমরা মাথার চুলটা আঁচড়াবে ডান দিক থেকে আঁচড়াবে। যখন তোমরা পায়ের পোশাকটা পরবে পায়ের গিরার নিচে যেন পুরুষদের পোশাকটা না যায়, এটা লক্ষ্য রাখবে। যদি পুরুষদের পায়ের নিচে, পায়ের গিরার নিচে যদি পোশাকটা যায়, আমি রাসূলুল্লাহ বলে দিই ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। শুধু তাই নয় বাবা, হে মহিলারা, তোমরা পায়ের গিরার নিচে পর্যন্ত পোশাক পরবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ইস্তিনজা করবে অবশ্যই পবিত্র হবে, আর যখন তোমরা পেচ্ছাপ করবে ইস্তিনজা করবে অবশ্যই বসে পেচ্ছাপ করবে। আল্লাহর নবী বলেন, কাশফুস সারি ওয়া হাফুল লাহিয়া, তোমরা গোপটা ছোট রাখবে আর দাড়িটা তোমরা বড় রাখবে। গোপের থেকে যেন তোমাদের দাড়ি বড় হয়। আল্লাহর নবী বলেন, পোশাকটা যখন পরবে নিসফুস সাত পরবে, তোমাদের হাঁটুর নিচে পর্যন্ত যেন পোশাকটা হয়। অনেক মানুষ দুটো সুন্নত মানে, চারটে মানে না। মানি না মানতে পারি না, সেটা আলাদা কথা, মানার চেষ্টা করব। কিন্তু দুটো চারটে সুন্নত নিয়ে সব বড়াই করে, এটা করো, এটা করো। সে নিজেই অনেক সুন্নত ফাঁকা, কিন্তু অন্যকে মেজাজ দেখায়, আছে না নাই? এগুলো ঠিক নয়। আপনি নিজে মানতে পারেননি, মানবেন আগামী দিন, কিন্তু অন্যজনকে আপনি মেজাজ দেখিয়ে বলতে পারেন না, কড়া মেজাজে বলতে পারেন না, মিষ্টি ব্যবহার দেখিয়ে বলুন। এটা আমার রাসূল জানিয়ে দিয়েছেন। এই যে মিষ্টি কথা বলাটাও, এটাও হলো সুন্নাত। এটা কি? এটাও হলো সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে হবে। কাদের আলোকে ফলো করবেন? যারা আল্লাহর ওলি বান্দারা ফলো করেছেন যেমন তেমন ভাবে ফলো করবেন। মনে রাখবেন, আল্লাহর ওলি বান্দারা যেভাবে আল্লাহকে পেয়েছেন, আল্লাহর মাহবুব বান্দারা যেভাবে নবীকে পেয়েছেন, সেই তাদের আলোকে, তাদের দেখানো পথে যদি আপনি ফলো করেন, সেইভাবে যদি আল্লাহকে পান, সেইভাবে যদি নবীকে পান, ওই পথটা হলো আপনার জান্নাতের পথ।
তাহলে এত বিভ্রান্ত আসবে না, এত রকমের ঝুট ঝামেলা আসবে না। এই যে মোবাইলে মোবাইলে এত রকম ফিতনা ওয়াজ চলছে, ফিতনার বক্তা বেরোচ্ছে, এই কথা বলবেন, এত ফিতনা ফাসাদের বক্তা বেরোচ্ছে, কত রকমের কথা বলছে, বলছে হারাম, বলছে না এই দাঁড়িয়ে কিয়াম করা হারাম, বলছে না? হ্যাঁ, এক শ্রেণীর বক্তা এটাও বেরিয়েছে, বলছে। মনে রাখবেন, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমাদের মাইক তো ঠিক আছে, ছাড়ো না তোমরা, তোমাদের জন্য আমার প্রবলেম হয়ে যাচ্ছে। এইখানে খুচুং 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 সেই প্রথম থেকে চালিয়ে যাচ্ছে, চুপচাপ থাকবে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রথমে আমার আল্লাহ কি বললেন? কোরআন মাজিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পেশ করেন। নবীর উপর কি করেন? দরুদ পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ঈমানদারেরা, সাল্লু তোমরা দরুদ পেশ করো। কার উপর? নবীর উপর। কার উপর? নবীর উপর দরুদ পেশ করো। ওয়াসাল্লিমু এবং সালাম দাও। কি দাও? জোরে বলেন, সালাম দাও। তাসলিমা, আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে। এই জন্য যারা আউলিয়ায়ে কেরাম, তাসাউফ পন্থী মানুষ, যারা ইলমে বাতিনির ইলম যাদের মধ্যে আছে, ইলমে মারিফাতের জ্ঞান যাদের মধ্যে আছে, দুনিয়াবি মৌলবীরা অত বুঝবে না এইসব ব্যাপারগুলো, এদের সে নলেজ নাই। কিন্তু যারা ইলমে মারিফাত, ইলমে তাসাউফের জ্ঞান আছে, ইলমে লাদুন্নির জ্ঞান আছে, তারা বলছে নবীকে সালাম দেওয়ার কথা আল্লাহ এত সুন্দর করে বলেছে, তো এই সালামটা আমরা বসে বসে দিলে কিরকম যেন হয়, শুয়ে শুয়ে দিলে যেন কিরকম হয়। তা আমরা এখান থেকে মানেটা, ব্যাখ্যাটা নেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেব। জোরে হবে না? যদি বলেন দাঁড়ানোর দলিল আছে নাকি? নবীর যুগে কেউ দাঁড়াতো নাকি? অসংখ্য হাদিস আছে, আল্লাহর নবী যখন আসতেন সাহাবীরা দাঁড়িয়ে পড়তেন। যতক্ষণ রাসূল দাঁড়িয়ে থাকতেন সাহাবীরা দাঁড়িয়ে থাকতেন, কেউ বসার হিম্মত করতেন না। আবার রাসূল যখন বাড়ির মধ্যে ঢুকতেন তখন পর্যন্ত সাহাবীরা অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতেন। রাসূল ঢুকে গেছেন, হুজরায় চলে গেছেন, তারপর সাহাবীরা বসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ। এই আপনাদেরকে হুজুররা কি সুবহানাল্লাহ শেখায়নি নাকি? তাহলে জোরে সোরে আওয়াজ দিচ্ছেন না কেন? নাকি ঠান্ডায় জমে যাচ্ছেন, কষ্ট হচ্ছে? এই কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। চান না আপনারা? ঝোঁকে ঝোঁকে তুলে ফেলছে। এই মাত্র রাত্রি এখন 11টা বাজতে চললো, তাতেই ঝোঁকে ঝোঁকে তুলে ফেলছে। রাত্রি 3টের সময় হলে কি হবে? তাহলে কিছুক্ষণ পরই তো যা অবস্থা, মনে হচ্ছে ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার দেবে। একবার ফার্স্ট গিয়ার, ব্যাক গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, আবার তুমি এলে, যাও যাও যখন যাও, এই তোমাদের জন্য গন্ডগোল। ফার্স্ট গিয়ার, ব্যাক গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এদিকে কাজ ওদিকে কাজ, শেষে হুজুরের দিকে পা করেই চিৎপাত। ঠান্ডা বাড়ছে তো আওয়াজ বেরোতে চায় না। একবার জোরে সোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। টেম্পার তো খুব খারাপ। ইসলামের গাড়ি কতই চলবে? জোরে বলে। দুনিয়াতে তো মাঝে মাঝে গাড়ি আপনারা 60-70 তুলে দেন। ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে কি টেম্পার রে ভাই! মাঝখানে বাম্পার না দিয়ে ফুল পিকআপে উড়িয়ে বেরিয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, এই আপনাদের দিকে আছে না? দেখবেন একটা গাড়ি বেরিয়েছে, দেখবেন একটা গাড়ি, না আছে লাইসেন্স, না আছে ইন্স্যুরেন্স, 3 চাকা, কানের পাশ দিয়ে যখন যায় কানটা ঝালাপালা করে দেয়। গাড়িটার নাম কি?
ওরে বাবা, আপনাদের কি বলে জানি না, আমাদের বলে শয়তান ভ্যান। আপনাদের কি বলে জানি না। মুসলমানের ছেলে শুনে রাখুন, কানটা খুলে, একটা গাড়ি বেরিয়েছে ভাই, 3টে চাকা তার দেখতে পাই, না আছে লাইসেন্স, না আছে ইন্স্যুরেন্স। কানের কাছ দিয়ে যখন যায় কানটা ঝালাপালা করে দেয়। হে তরুণ যুবকের, একটু শুনে রাখা চাই, তারা মাঝে মাঝে আবার লরির সঙ্গে পাঙ্গা নেয়, ফুল পিকআপে গাড়ি চালায়, এখানে ব্রেক মারলে সেখানে গিয়ে থামে ভাই। এমন সময় যদি বড় বাম্পার পড়ে আর লরিওয়ালা যদি হাওয়াই ব্রেকটা মারে, এমন সময় তাকে যদি রেসারেসি করে যদি এগোতে চায়, হঠাৎ যদি বাম্পারটা পায়, এখানে ব্রেক মারলে সেখানে গিয়ে থামতে চায়, পুরো খালে, সোজা খালে ঢুকিয়ে দিল। এই মুসলমানের কিছু ছেলে আছে দেখবেন, এদেরও টেম্পার ওই রকম, ব্রেক মারার জায়গা ঠিক নাই, ব্রেক মারতে পারে না, কিন্তু টেম্পার বিরাট আছে না নাই? টেম্পারটাকে কন্ট্রোল করতে গেলে আল্লাহওয়ালা মানুষদের পথে চলতে হবে। তার জন্য আপনার কি করতে হবে? আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে থাকতে হবে, সেই কালচার গ্রহণ করতে হবে, ওলি আউলিয়াদের কালচারকে নিজের মধ্যে ঢোকাতে হবে, তবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, তাহলে সবচেয়ে আগে আমার আপনার ঈমানটা মজবুত করতে হবে। আগে আপনাকে আমাকে রোল নাম্বারটা ঠিক করতে হবে। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, খাতায় কিছু যতই লেখা হোক মাস্টার খাতা দেখবে না, কারণ রোল নাম্বার ফাঁকা। ভাই আমার, দোস্ত আমার, উপরের লেভেলটা ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো। আমি বলি ওটা গোল্লায় গেল, মাল উপরে নোকিয়া, ভিতরে চাই না, হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, আপনাকে আগে আপনার সিম কার্ডটা ঠিক করতে হবে। মোবাইলটা শুধু কিনলেই হবে না, যত টাকা দামি মোবাইল কেনেন না কেন, সিম কার্ড যদি হয় ফাঁকা, ওই মোবাইলটা শুধু লাগানো হবে টাকা, কাজে কিছু লাগবে না। হে তরুণ যুবকেরা, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কাজ হয় না, সিম কার্ড ছাড়া যেমন মোবাইল কোনো কাজে লাগবে না, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, রোল নাম্বার ছাড়া তেমন খাতায় লেখা কোনো কাজে লাগবে না। রোল নাম্বার ছাড়া যতই খাতায় লেখেন কাজে কিছু লাগবে না। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলটা কোনো কাজে লাগবে না, আপনারা আমার ঈমান ছাড়া আপনারা আমার কোনো আমল কাজ করবে না। তাহলে ঈমান ছাড়া আমল কোনো কাজে লাগবে না বাবা। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আপনারা আমার প্রথমে সিম কার্ডটা লাগাতে হবে। আপনারা আমার এই শরীরটা মনে করুন অ্যান্ড্রয়েড বডি, এই অ্যান্ড্রয়েড বডিতে আপনার সিম কার্ড লাগাতে হবে। এই সিম কার্ডটা আর অন্য কিছু নয়, এই সিম কার্ডটার নাম হলো ঈমান। জোরে হবে না? আর জোরে হবে না? ঈমানের সিম কার্ডটা আগে লাগাতে হবে। আগে মোবাইলে সিম কার্ড না লাগালে হোয়াটসঅ্যাপ হবে, ফেসবুক হবে, ইমেল জিমেল কিছু করা যাবে, আগে সিম কার্ড লাগাতে হবে। সিম কার্ড ছাড়া মোবাইল কোনো কাজে লাগবে না, তেমন আপনার আমার ঈমান ছাড়া অ্যান্ড্রয়েড বডির কোনো কাজ হবে না। আপনার আমার ঈমান প্রথমে ঈমানটাকে সেটিং করতে হবে, তারপরে আমল দিয়ে রিচার্জ করতে হবে। আমল দিয়ে রিচার্জ করে আপনি বিভিন্ন অ্যাপগুলোকে ডাউনলোড করবেন। একটা অ্যাপের নাম হলো নামাজ, আর একটা অ্যাপের নাম হলো রোজা, আর একটা অ্যাপের নাম হলো হজ, আর একটা অ্যাপের নাম হলো যাকাত, আর একটা অ্যাপের নাম হলো জিকির। এইভাবে অসংখ্য অ্যাপ আপনি ডাউনলোড করে নিন আপনার ভিতরে। মনে রাখবেন, এখানে যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, ইমোর মধ্যে দিয়ে ভিডিও কলে দেখে দেখে চাচার সঙ্গে ভাইপোর কথা হয়, মেয়ের সঙ্গে মায়ের ভিডিও কলে ইমোর মধ্যে দিয়ে কথা হয়, তেমন আপনি নামাজের অ্যাপটা যদি অ্যান্ড্রয়েড বডিতে লোড করতে পারেন, আল্লাহর সঙ্গে বান্দার দেখে দেখে কথা হবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনাগুলো প্রথম মানতে হবে। আল্লাহর নির্দেশনা মানা বা আমার ঈমানকে মজবুত করা, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস করা। আল্লাহর প্রতি শুধু বিশ্বাস মুখে করলে হবে না, কার্যে পরিণত করতে হবে। তার মানে আল্লাহর নির্দেশনাগুলোকে মানতে হবে। 2 নাম্বার, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে শুধু মুখে ভালোবাসলে হবে না, রাসূলের নির্দেশনা সুন্নতকে কার্যে পরিণত করতে হবে। রাসূলের সুন্নতকে আপনাকে আমাকে মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার হলো মুসলমান, আপনাকে আমাকে 3 নাম্বার যেটা, সেটা হলো আল্লাহ এবং রাসূলকে যারা ফলো করেছেন সেই আল্লাহ মাহবুব বান্দা ওলি বান্দাদের ফলো করতে হবে। হে তরুণ যুবকেরা, অনেক আলেম, অনেক মাওলানা, অনেক বক্তা অনেক কথা বলবে বাবা, কিন্তু মনে রাখবেন আল্লাহ এবং রাসূলকে মানব যেমন আল্লাহর ওলি বান্দারা যেমন মেনেছে। যদি এই 3টে পথ মেনে চলতে পারেন, কটা পথ? 3টে। কটা কথা? 3টে কথা। এই 3টে কথা যদি মেনে চলতে পারেন, এই 3টে কথা যদি আপনি ভিতরে অন্তরে ভালো করে ঢোকাতে পারেন, জীবনে আপনার আর কোনো ওয়াজ শোনা লাগবে না, কোনো ওয়াজ শোনা লাগবে না। আপনি ওয়াজের মূল জিনিসটা ঢুকিয়ে নিয়েছেন ভিতরে। 1 নাম্বার আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস এবং মানা, 2 নাম্বার রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস ভালোবাসা মানা, আর 3 নাম্বার মানবটা কেমন ভাবে? যেমন আল্লাহর ওলিরা মেনে গেছে তেমন ভাবে। অর্থাৎ মানবেন তো মানবেন খাজা গরিব নামাজের মতো মানুন। খাজা গরিব নামাজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি যেমন মানতে বলেছেন তেমন মানুন। গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি যেমন মানতে বলেছেন তেমন মানুন। তিনি যেমন মেনে গেছেন তেমন আল্লাহ রাসূলকে মানুন। হযরতে নিজামউদ্দিন আউলিয়া যেমন নিজে মেনেছেন মানতে বলেছেন তেমন মানুন। হযরতে খাজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেমন নিজে মেনেছেন মানতে বলেছেন তেমন মানুন। যেমন ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যেমন মানতে বলেছেন তেমন মানুন। যেমন বেরলভীদের হযরত ভাই আমার হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি আলা হযরত হুজুর যেমন মানতে বলেছেন তেমন মানুন। এইভাবে যদি মানতে পারেন দুনিয়াতেও কামিয়াবি পাবেন, আখিরাতেও কামিয়াবি পাবেন। আর এদের জন্য আমার আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করি আমি আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা একদম কিন্তু মুসলমানের ছেলেরা হয়ে গেছে উল্টো। এরা ওলি আউলিয়াদের দেখানো পথে না চলে চলছে কার পথে? নায়ক আর গায়কের পথে। মুসলমানের ছেলে বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে? চলে গিয়ে চল দেখা যাবে। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। মুসলমান
হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হুঁশ, হয়ে যাবেন না বাবা বেহুশ। মুসলমানের ছেলে বলছে 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকাই ব্রেন, মাটি টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় মা টাকা দে। মুসলমানের ছেলে এত টেম্পার বেড়ে গেলে, মুসলমানের ছেলে হাই রে হাই, বাড়ি কোথায় বলছে হামাদামায়, যাবি কোথায় বলছে শিয়ালদায়, বেশি কথা জিজ্ঞাসা করবি না ফেলে দেব পেটো বমায়। কানে পড়েছে দুল, হাতে পড়েছে বালা, বলছে আমার কাছ থেকে পালা। মাথার চেপ পেছনে লম্বা ছুচালো চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া। কি নাম তোমার বলছে আমার নাম হুতো। নাম রেখেছে হুতো, গেঞ্জির বুকে লাগিয়েছে বড় জুতো। ফারিস্তা বলবে আয় মারবো তোকে গুঁতো। রাগ করবেন না, মুসলমানের ছেলে ওই ইঞ্জিন ভ্যানের মতো অবস্থা, এমন টেম্পার দেখায়, বাম্পার ঠিক নাই, এখানে ব্রেক মারলে সেখানে থামে, আর থামতে থামতে অ্যাক্সিডেন্ট, গাড়ি গাড্ডায়। ভাইরা আমার, তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে কার পথে চলবেন, কিভাবে চলবেন, আল্লাহ এবং রাসূলকে কিভাবে চললে পাবেন। বড় দুঃখের কথা, আজকে মুসলমানের ছেলে, আজকে আমরা নায়ক গায়কের ভক্ত হয়েছি, অথচ বাবা নায়ক গায়ক যারা, তারা রাসূলের ভক্ত হয়েছে। জোরে হবে না, আর জোরে হবে না।